আমি তো দুনিয়াতে এত পুণ্যের কাজ করি নাই আল্লাহ, তাহলে এত সুন্দর সাজানো বাগান আমার জন্য কেন উপহার দিলেন? দাড়িটা তো সেই সেক্সি। দুনিয়াতে যে পাপাচারে লিপ্ত ছিলে তোমার জন্য নির্ধারণ ছিল এই ভয়াবহ জাহান্নাম। মহান আল্লাহ রাহমানুর রহিম, আল্লাহর বিশেষ রহমত পেয়ে তুমি জাহান্নাম থেকে জান্নাতে। বহুত কষ্টে তোরে দোষী, তুই এলো সমাজরে নষ্ট করছস, তুই সমাজরে কুলুষিত করছস। তোরে এই সমাজে তুই আর এই সমাজের মান মারমু, তুই পাইছস কি? তোরে মান জাহালি গাইরে পাটকেল দিয়ে চাঙ্গাইয়া তোরে মারমু, অনেক শাস্তি করবো, তোরে অনেক সাজা দিব। তুই ভাবছস কি? তুই মনে করছস ছাইরা যাবি আমাকে হাত থেকে? বহুত চালাইছস, বহুত কষ্ট কইরা তোরে ধরছি, মনে করছ কি? মেম্বার সাহেব আপনি ঠিকই কইছেন, পরে গর্ত কইরা গর্তের মধ্যে পুইতা ফালান, টানালি পরে এলাকার সব যুবক পোলাপান ওর কারণে নষ্ট হয়ে যাব। তোরে আজকে মাটির মধ্যে গাইরে অর্ধেক গাইরে পাট খেলতে স্যাঙ্গাম, আর তোরে ভাই এই যে আবার হাসে। তোর মতো শিক্ষিত সমাজ আমি থুতু দেই। কি কয় মুন্সি সাহেব? ওরে বাবা, কি মনে করে? মনে হচ্ছে কতদিন তোমাকে দেখি না। তোমার গেটাপে তো মনে হচ্ছে তুমি এইমাত্র ইমামতি করে আসলা। ওই মাঝে মধ্যে তো একটু সব করতে হয়, বুঝো না? দাড়িটা তো সেই সেক্সি। তুমিও তো কম যাও না। সব সময় সেই জন্য তোমার কাছে আসি। আসো না। ঘৃণা লাগে, যাই দেখা দেখলে আমার পা থেকে মাথা মার। আরে মার, এই তোরা তোরা তুমি খুললে আমার মনে যাবি। মাটির মধ্যে গাইরা ফেলা, আরে খারাইছে কে ভারী মারেন না। বড় বড় কথা কস, মাফি পুরা চাই। আমি এত পাপ করছি, আমি এত পাপ করছি। ও নয় কি ওয়াল্লাহ ওয়াল্লাহ তুই কই আসস? এই পর্যন্ত তুই আমার পাইলাইছস। অবস্থায় তো কি বেশি পাপি আমি, যারা দিনের বেলা ভদ্র পোশাক পইরা এই সমাজে হাইটে যায়, রাতের বেলা রানীরে ছাড়া চলে না। এই রানীর কাছে আউন লাগে। আমার একজন রানীরে মারবি আর হাজার রানী উপর থেকে উঠে পড়বো, দেখিস তোরা। এটা আমার অভিশাপ। আমারে মারিস না, আমি কি শুধাই এমন করি? আমার পেট যে ওই দেয়ালের লগে টেক্কা রয়েছে, দুটো বাতের লাগে তো করি। তোরাই তো আমারে বেশ্যা বানাইছস, তোরাই তো আমারে কলঙ্কিনী করছস। কেউ মারবে থেকে বেশ্যা হয়ে আসে নাকি রে? কইতে পারবি? ও আবার আমাকে মোল্লারে তুইলা কথা কয়, ও সাহস কত? হ্যাঁ তোরে গারমু গারমু তা গারমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোল্লা সাহেব, এই মহিলা এই জায়গায় কি করে? আরে
নষ্ট মহিলা ওরে দৌড় মারা হবে। ওরে দৌড় মাইরা এই গ্রাম থেকে বের করে দেন। ঠিক কইছো। কেমন আছে? তোমার আসার সময় হলো তাহলে? আর বলো না, একটা বিচার ছিল, বিচারটা শেষ করে তারপরে আসতে হলো। আর তাছাড়া তুমি তো জানো, তোমাকে সারাদিন পর একবেলা না দেখলে আমার ভালোই লাগে না। বাবা, চেহারাটা কেমন নষ্ট লাগছে। তাই? তাই যদি হয় তাহলে একটা কাজ করো, আজকে আমি তোমাকে এত ভালোবাসবো তুমি সারা জীবন এই ভালোবাসার কথা মনে রাখবে। সত্যি? হ্যাঁ সত্যি। আমাকে সবাই ভালোবাসে। হ্যাঁ সবাই ভালোবাসে, কিন্তু তারপরে আমি তোমাকে অনেক ভালোবাসি, সেটা তুমি নিশ্চয়ই জানো। কিন্তু আমি তো ভালোবাসি শুধু টাকা। টাকা তো কোনো বিষয় না আমার কাছে। এটা কি? এটা কি বেঁধে রেখেছে কেন? তুমি বুঝবে না। উনি চিনবো না। রাতের বেলা আপনি ঘুম পাড়ে থেকে কই যায় একটু সিগারেট দেখেন তো। এখন কি চিনোনের টাইম আছে? এখন কারোরই চিনোনের টাইম নাই। এখন আমার সবাই চিনে, আমি কাউরে চিনি না। আমি আমার কপাল রে ছাড়া কাউরে চিনি না। চলো তো। খাইবা গেলেন কে? মায়ের শুরু করেন না। খাইবা যাবো কোন দিকে? বেলার চাপার কাছে বেরো যায় না। দশটা মহিলা তো। আপনারা কি করছেন এখানে? আর একজন মহিলা মানুষ কিভাবে বুঝতেছি না। আরে শরীয়তের বিচার করতেছি। থামুন আপনি। শরীয়তে কি লেখা আছে? কতটুকু জানেন আপনি? একটা মহিলাকে বিবস্ত্র করে এইভাবে রাস্তার মধ্যে মারছেন, আবার বলছেন শরীয়তে বিচার করতেছেন না? যান এখান থেকে, আপনিও যান। আপনি আপনার শাড়িটা আমার শুয়ে না বাবা, শুয়ে না। আমি বলো না, আমি বলো না, আমি কাঁপে গেছি, আমার চোখ ধরতে গেছে। আল্লাহ, ও আল্লাহ, তোমার এই জমিনে রাতের আন্ধারে আমি কতই না পাপ করছি। ওই
তুই তো আমার পোষা হয়ে আমারে কোনো শাস্তি দেও নাই, আমার এই জমিন থেকে বিতাড়িত করো নাই। আজের এই সমাজের ভদ্রলোক সুন্দর পোশাক পরে চলে, রাতের বেলায় রানীর কাছে যায় নিজেদের ভোগ বিলাসিতা করে, তারা আমার জমিন থেকে নাই করে দিব, আমার মানে বাইরে বেলা। তুমি তো আমার সাথে এত নিষ্ঠুরতা করো নাই, তাহলে তোমার বানানো মানুষও তো আমি, এরাও তো মানুষ, এরা কেন আমার এই জমিন থেকে উঠে নিতেছে, আমার পিণ্ডটারে মাইরে কয় করে ফেলায়, আমার জোরের মতো ক্ষমতা কারণ কাছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। মান রাব্বুকা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আল্লাহ। অমান দীনুকা? ইসলাম। অমান নাবিয়ুকা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে কবরবাসী, তোমার জন্য সুসংবাদ, তুমি আল্লাহ প্রেরিত সকল প্রশ্নের জবাব দিতে পেরেছো, তুমি জান্নাতি। দুনিয়াতে যে পাপাচারে লিপ্ত ছিলে, তোমার জন্য নির্ধারণ ছিল এই ভয়াবহ জাহান্নাম। মহান আল্লাহ রহমানুর রহিম, আল্লাহর বিশেষ রহমত পেয়ে তুমি জাহান্নাম থেকে জান্নাতে।
মাশাআল্লাহ। সুন্দর ফুলের গন্ধ। সুন্দর পাখি। সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত। আল্লাহ, কি সুন্দর বেহেশত আল্লাহ আমাকে দান করেছেন। আল্লাহ, তুমি অনেক মহান। আমি তো দুনিয়াতে এত পুণ্যের কাজ করি নাই আল্লাহ, তাহলে এত সুন্দর সাজানো বাগান আমার জন্য কেন উপহার দিলেন? আমার বড়ই জানতে ইচ্ছা করে আল্লাহ। তুমি আল্লাহর মাখলুকের প্রতি দয়া করেছো। তাকে দয়া দেখিয়েছো, তাই আল্লাহ তোমার সকল পাপ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ মহান, আল্লাহ দয়ালু, আল্লাহ ক্ষমাশীল। তিনি তোমাকে ক্ষমা করে দিয়েছেন। তোমার জন্য রয়েছে উত্তম নিয়ামত, এই জান্নাত। হে আল্লাহ, আপনি সত্যি অনেক মহান। দুনিয়াতে বেঁচে থাকতে সারা জীবন শুধু পাপই করে গেছি। সামান্য একটু মাখলুকের প্রতি দয়া দেখাতে গিয়ে আপনি আমার এত দিনের, এত বছরের সব পাপ মোচন করে দিয়ে এত সুন্দর সাজানো বাগান, একটা বেহেশতের মতো সুন্দর ময়দান আমাকে দান করেছেন আল্লাহ। আমি তো আপনার কাছে শুকর, আলহামদুলিল্লাহ। কি করে শুকরিয়া জানাবো জানি না। আমি তো আপনার পাপী বান্দা। আপনার দয়ার ভান্ডার আসলে অনেক মহান, অনেক মহান। আপনি ছাড়া ইবাদত করার দ্বিতীয় কোনো উপায় নেই আল্লাহ। যে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, আল্লাহ তাকে ক্ষমা করে। তুমি আল্লাহর এই বিশেষ নিয়ামত উপভোগ করো। আল্লাহ, সত্যি আপনি মহান। আপনি যেভাবে হুকুম করবেন আল্লাহ